কোনো মানুষ যদি এরপরে 100 বার পড়ে, ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। এই দুটা একই হাদিসের অংশ, একই হাদিস, দুটা কি একই হাদিস। পড়বো তো ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হইছে মুখস্থ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক হাদিসে রাসূল বলেন, কোনো মানুষ যদি 7 বার পড়ে, একটা কালিমা 7 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অল্প কিছু সময় আমরা আমাদের পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা মুযাকারা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, পৃথিবীতে আল্লাহ তাআলা 4 ধরনের মানুষ বানিয়েছেন। সমস্ত মানুষকে, বনি আদমকে আল্লাহ তাআলা 4 শ্রেণীতে ভাগ করছেন। কয় শ্রেণীতে ভাগ করছেন? প্রথম শ্রেণী হলো যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এ হলো প্রথম শ্রেণী, যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। দ্বিতীয় শ্রেণী হলো যাদের দুনিয়াও নাই, আখিরাতও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই। তৃতীয় শ্রেণী হলো আখিরাত আছে, দুনিয়া নাই। চতুর্থ শ্রেণী হলো দুনিয়া আছে, আখিরাত নাই। হয়তো দুটোই আছে, অথবা কোনোটা নাই, অথবা একটা আছে, একটা নাই। বুঝে আসছে সবার? কয় শ্রেণীতে বিভক্ত হইতে পারে? কয় শ্রেণী? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী দুনিয়াও নাই, তৃতীয় শ্রেণী আখিরাত আছে, চতুর্থ শ্রেণী দুনিয়া আছে, আখিরাত। আমি আর আপনি কোন দলে হইতে চাই বলেন? বলেন। দুনিয়াও সুন্দর, বলেন সবাই বলেন। দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আমরা এই দলে হইতে চাই। সমস্ত নবীদের দুনিয়াও সুন্দর ছিল, আখিরাতও সুন্দর। সমস্ত সাহাবীদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। তো বলবেন, বড় বড় বাড়ি তো তাদের ছিল না, দুনিয়া সুন্দর হলো কেমনে? দুনিয়া ওই পরিমাণ দুনিয়া, যেই পরিমাণ দুনিয়া নামাজে দাঁড়াবার মতো ক্ষমতা রাখে, এটাকে বলে দুনিয়া। বলেন। আরে কোমর সিধা রাখতে পারে, বলেন। আর ছতর ঢাকতে পারে, বলেন। কোমর সিধা রাখার মতো লোকমা, ছতর ঢাকার মতো কাপড়, আর রোদ গ্রীষ্ম থেকে বাঁচার মতো একটা ঘর, রোদ আর বৃষ্টি থেকে বাঁচার মতো একটা ঘর। এতটুকু যার হয়ে গেল, আর যে লোকটার ফরজ ওয়াজিব ছুটে না, বলেন। ফরজ ওয়াজিব ছুটে না, কোনো গুনাহ হয় না, ব্যাস এই লোকটার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। এই লোকটার কি সুন্দর? এতটুকু দুনিয়াই সাহাবাদের জন্য যথেষ্ট ছিল। কি হয়? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমা বলেন, যার আখিরাত আল্লাহ সুন্দর করে দিবেন নিশ্চিত, যার আখিরাত সুন্দর তার দুনিয়া অটোমেটিক সুন্দর। বলেন, আখিরাত সুন্দর হলে, বলেন, দুনিয়া অটোমেটিক সুন্দর। দুনিয়া আল্লাহ তাআলা সুন্দর করে দেয়।
আর যার আখিরাত বরবাদ হয়, বলেন, তার দুনিয়া সুন্দর হইলেও এই দুনিয়া সুন্দর না। যেমন আপনাদের এই সমাজের এই শহরের একজন মানুষ ছিল, 360টা বাড়ি ছিল তার, বুঝেন নাই? কয়টা বাড়ি ছিল তার? সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা, মালয়েশিয়া, লন্ডন, সব মিলে বাড়ি কয়টা বলেন? 360টা। উনি এখন এমনি কি পরিমাণ সুখে আছে? 5 তারিখের পর থেকে উনি কি পরিমাণ সুখে আছে বলেন? হ্যাঁ, তোমার দুনিয়াটা, আমাদের দৃষ্টিতে দুনিয়াটা কি পরিমাণ সুন্দর ছিল, আর এই মুহূর্তে তার দুনিয়াটা কেমন? হ্যাঁ, এই দুনিয়াটা তার উপরে এখন কি পরিমাণ ওয়াবাল। এই পরিমাণ দুনিয়া তার জন্য এখন কি আযাব না রহমত? কি বলেন? দুনিয়া কখনো রহমত, কখনো গজব। বলেন, ঈমান ও আমাল হার হালতে রহমত। সুবহানাল্লাহ বলেন। বলেন ঈমান আমল, বলেন ঈমান আমল হার হালতে রহমত। হার হালতে কি? হার হালতে রহমত। আর দুনিয়া কখনো রহমত, কখনো আযাব, কখনো রহমত। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া যদি হালাল হয়, যদি কি হয়, 400 বছরেও শেষ হয় না। আর যদি হারাম হয় 40 বছরও টিকে না। বাংলাদেশের কোন দুর্নীতিবাজদের মাল 40 বছর টিকছে? কত যুদ্ধ করে 16 বছর টিকাইছে? বলে, আপনারা ঠিক না বললেও ঠিক। 16 বছর টিকাইতে কত দুর্নীতি করা লাগছে, আরে কত মিছে কথা কোয়া লাগছে, কত খুন করা লাগছে 16 বছর টিকাইতে। কি 16 বছর টিকাতে কত খুন লাগছে, কত হত্যা করা লাগছে, কত গুম করা লাগছে, কত খুন করা লাগছে। 16 বছর টিকাইতে এত খুন, এত গুম। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি যাদের জন্য হাসানা বরাদ্দ দিয়েছি তারা, এবং যাদের জন্য দুনিয়া দিয়েছি তারা, এরা দুদল কি কখনো বরাবর? আল্লাহ বলেন, যাদেরকে নেক আমলের তৌফিক দিয়েছি, বলেন, এবং যাদেরকে নেক আমলের তৌফিক ছাড়া দুনিয়া দিয়েছি, এরা কি কখনো বরাবর? এরা কখনো কি না, বলেন, এরা কখনো বরাবর। আওয়ামান কানা মাত্তা'নাহু মাতাআন হাসানা, যাকে আমি নেক আমলের তৌফিক দিয়েছি সে ফাহুয়া ইউলাকিহি, আর সে তার নেক আমল একদিন পাবেই পাবে। কামাম মাত্তা'নাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, যাকে দুনিয়া দিয়েছি নেক আমলের তৌফিক দেই নাই, সে এবং সে কি কখনো বরাবর? আল্লাহ তাআলা বলেন, সে এবং সে কি কখনো বরাবর? তার সমস্ত দুনিয়া তার থেকে একদিন ছুটে যাবে। আর যে নেক আমলের তৌফিক পেয়ে গেছে, ফাহুয়া লাকিহি, এই নেক আমল জীবনে কখনো ছুটবে না, এই নেক আমল তার সাথে মিলবেই মিলবে। এটা তার সাথে কি থাকবে? মিলে থাকবে। এটা জীবনে কখনো ছুটবে না। বলেন, এটা জীবনে কখনো কি, আর ওইটা কখনো থাকবে না। দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার 3টা সিদ্ধান্ত। দুনিয়া রাখা যায় না, বলেন, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া সাথে নেওয়া যায় না। এই 3টার কোনো একটার সাথে কি আপনি দ্বিমত করবেন? পারলে করেন। কটা সিদ্ধান্ত বলেন? কি কি? দুনিয়া রাখা যায়, দুনিয়াকে সাথে নিয়ে যাওয়া যায়, আর দুনিয়াতে থাকা যায়। তো যেটা রাখাও যায় না, বলেন, সাথেও যায় না, তারপরে কি? যেখানে থাকাও
সেটার জন্যই তো কি এত খুন এত গুম কি হয়। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে অল্প সময়ের জন্য হলেও আল্লাহর জন্য মুজাকারার তৌফিক দিয়েছেন, এ এক এক মজলিসের দাম কোটি কোটি বছরের জান্নাত। মাদ্রাসার মাহফিল কোনো না কোনো গরজে মুনাকেদ হয়, একটু গরজ থাকে, থাকে না থাকে না। মসজিদের মাহফিল একটু না একটু গরজ থাকে, কিন্তু এই মজলিসটার মধ্যে পৃথিবীর কোনো গরজ নাই। আছে কোনো গরজ? এই মজলিসটার মধ্যে দুনিয়ার কোনো গরজ নেই। আর এই জন্য আপনাদের ফিকিরও এই মজলিস নিয়ে কম। এই মজলিস নিয়ে যে আপনাদের ফিকিরও কম, কি লিগা? এটা যে নির্ভেজাল আর খাঁটিটা অল্পই হয়, বুঝেন নাই কথা? খাঁটিটা কি হয় বলেন? খাঁটিটা অল্পই হয়। যেটা যত খাঁটি হবে, নির্ভেজাল হবে, এটা তত অল্প হবে। এটা তত কি হবে? এত বড় মগে এক কাপ কফি দেয়, নেয় 20 টাকা। আর ধানমন্ডি গিয়ে দেখেন এতটুকু কাপের মধ্যে একটু দেয়, দাম নেয় 700 টাকা। আমি একদিন জিজ্ঞাসি বেশ কমটা কি? বলতেছে হুজুর ওইটার দাম হইলো 1 কিলো 2000 টাকা, আর আমাদের তার 1 কিলোর দাম হইলো 60,000 টাকা। এটা খাঁটি যে, এটা কি খাঁটি। এজন্য এই মাহফিলটা আপনারা যদি ইহতিমাম না করেন, আমার দ্বারা বোধ হয় আর বেশি সুযোগ হবে না। আমার আসতে যে কষ্ট হয়, এটা কি আপনাদের বুঝে আসে? এই মাহফিলটা নিয়ে ফিকির করনেওয়ালা মানুষ কম। 3-4 জন মানুষ একটু ফিকির করে। এটা গরজটা কার? কালিম ভাইয়ের গরজ। হ্যাঁ করেন, না করেন। এটা জাকারিয়া ভাইয়ের গরজ, মনে না আমাদের সবার গরজ। একটু বসেন আপনারা, একটু ফিকির করেন যে এই প্রোগ্রামটা কিভাবে সুন্দর করা যায়। আল্লাহ তৌফিক দান করেন। আপনারা যদি ইহতিমাম করেন, শুকর আদায় করেন, তো রব নেয়ামত বাড়ায় দিবে। আর শুকর আদায় না করলে শেষ। দুশ্মন তো অপেক্ষায় আছে, এটা কবে শেষ হয়? দুশ্মন তো কি করতেছে? শয়তান তো অপেক্ষায় আছে, এটা কবে শেষ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহতিমাম করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে আওরাদে মাসনুনাগুলো, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন তাসবিহাতগুলো এই সময় অন্য সমস্ত ইবাদাতের চেয়ে দাম বেশি। কি বলছি বলেন তো? 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো এই সময় অন্য সমস্ত ইবাদাতের চেয়ে কি রাসূল যেটা যখন যেভাবে শিখিয়েছেন তখন সেটা সেভাবে করা, এটার নাম শরীয়ত, এটার নাম তরিকত, এটার নাম হাকিকত, এটার নাম মারিফত। রাসূল যখন যেটা যেভাবে শিখিয়েছেন, বলেন, সেটা তখন সেভাবে করা, এটার নাম হইল কি? এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই মারিফত, এটাই হাকিকত। আজকে আমি নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজের পরের আওরাতগুলো আমরা মশক করব, মুজাকারা করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে কি পড়তেন? প্রথম আল্লাহু আকবার, এরপরে কি পড়তেন? 3 বার আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 3 বার পড়তেন। যদি কেউ এখানে ইস্তেগফারের পুরো কালেমা পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, রাসূল এভাবে পড়েন নাই, রাসূল এভাবে পড়তেন আস্তাগফিরুল্লাহ। তাহলে এখানে দেখেন, এখানে রাসূল, হযরত আবু হুরায়রা বাকিটাকে নফি করে দিয়েছেন, না না, এখানে রাসূল এভাবে করতেন। আল্লাহর নবী একবার সাহাবাদেরকে ঘুম যাওয়ার দোয়া শিখিয়েছেন, ঘুম যাওয়ার দোয়া। একজন সাহাবীকে বললেন, যখন তুমি ঘুমাতে যাবা তখন এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা, আপনি এখন পড়িয়েন না, আল্লাহুম্মা
ইন্নী ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা ইদ্দুর। ওই সাহাবীকে এবার রাসূল বলেন, এই তুমি এটা আবার শোনাও, আবার শোনাও। তো সাহাবী বলার সময় কি বলছেন? ওয়া বিরাসূলিক আল্লাযী আরসালতা। রাসূল বলছিলেন কি? ওয়া বিনাবিয়িক। রাসূল বলছেন কি? আর সাহাবী বলছেন কি? এবার রাসূল বলেন লা 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 বাল ওয়া বিনাবিয়িক। নাবিয়িক আর রাসূলিক কিন্তু এক কথা, লেকিন রাসূল বলেন না না, রাসূলিক যদি বলো এটা হবে তোমার শব্দ, আর নাবিয়িক যদি বলো এটা হবে আমার শব্দ। আর নাবিয়িক যে আমি এখানে বলছি এটা আমি বলি নাই, এটা আমাকে জিবরিল শিখিয়ে দিয়েছেন। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল যত দোয়া শিখিয়েছেন সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে রাসূলকে শিখিয়েছেন। এজন্য করাচির হযরত আলা রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষের আকল এই পর্যন্ত রাসাই হবে না, কোনো মানুষের আকল এই দোয়াগুলো ক্যাচ করতে পারবে না যদি না এটা রব না শিখায়। সুবহানাল্লাহ। এজন্য নিশ্চিতভাবে বলা যায় সমস্ত আদিয়াগুলো আল্লাহ তাআলা নিজেই তার রাসূলকে শিখিয়েছেন। নিজেই কি করেছেন বলেন? তার রাসূলকে শিখিয়েছেন। এই জন্য অবে নাবিকের জায়গায় যখন তিনি কি করছেন সাহাবী অবে রাসূলিক বলেছেন, তা আল্লাহ রাসূল শব্দটা আবার বদলে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িক আল্লাযী আরসালতা। রাসূল বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় দোয়াগুলো পড়ে তাহলে এই রাতে যদি সে মরে সে ফিতরতে ইসলামের উপরে মারা যাবে। কি হয়? সে কিসের উপরে মারা যাবে? সে ইসলামের উপরে মারা যাবে। তাইলে রাসূল যেগুলো শিখিয়েছেন এগুলোই জরুরি। আল্লাহর নবী কি পড়তেন বলেন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের পরে ইস্তেগফার করতে হয়। এখানে ইবাদতের পরে ইস্তেগফার কেন হলো? নামাজ গুনাহ না ইবাদত? ইবাদতের পরে ইস্তেগফার কেন হলো? হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নামাজ আল্লাহ তাআলার শান মতো হয় নাই। আমাদের নামাজ কি হয় নাই? আল্লাহ তাআলার শান মতো হয় নাই। এই জন্য যেন আমি ইস্তেগফার এজন্য করছি যে আল্লাহ আমার নামাজ তো আপনার শান মতো হয় নাই। আমাদের নামাজ কি আল্লাহর শান মতো হয়েছে? আমাদের নামাজ তো সরাসরি মুর্দা নামাজ। আমাদের নামাজ তো মুর্দা নামাজ, মুর্দা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাহ বলেন, আমাদের নামাজ হলো যেন এমন যেন এক বন্ধু তার বন্ধুকে মরা মুরগি হাদিয়া দিছে। কি দিছে বলেন? মরা মুরগি হাদিয়া দিছে। কেউ কাউকে মরা মুরগি হাদিয়া দেয়? আচ্ছা, দুনিয়ার কোনো বাচ্চাকে কেউ যদি একটা মরা ছাগল হাদিয়া দেয় অবস্থা কি দাঁড়াবে? হ্যাঁ, কি পরিমাণ বেয়াদবি হবে মরা মুরগি হাদিয়া দেওয়া। তো বলে আমরা আমাদের নামাজ আল্লাহকে কি হাদিয়া দিচ্ছি বলেন? রূহ ছাড়া নামাজ দিচ্ছি, তো যেন মরা মুরগি হাদিয়া দিচ্ছি। এরপরে আল্লাহ রাসূল কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম আজকের পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম। সালামের তরজমা কি জানো? সালামের তরজমা হলো আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের মালিক।
শান্তির কি? আচ্ছা, মহাসাগর থেকে কতটুকু পানি দিলে আপনার জন্য যথেষ্ট? আপনার আর আমার তো এক কলসি দিলেই যথেষ্ট। আমার আর আপনার কদ্দুর দিলে যথেষ্ট, আর কদ্দুর দিলে ওখান থেকে কমবে কি ভাই? আপনার আর আমার জন্য কদ্দুর যথেষ্ট, অ্যাকচুয়ালি তো যথেষ্ট, বুঝেন নাই? আপনার আর আমার জন্য একটুখানি দিলেই তো যথেষ্ট, আর ওখান থেকে কতটুকু দিলে কমবে? হ্যাঁ, তাহলে এবার আসসালাম অর্থ কি বলেন? তাহলে এটা যদি আমি 5 ওয়াক্ত নামাজের পরে বলি, তো আমার শান্তির জন্য, আমার দুনিয়া আখিরাতের শান্তির জন্য আমার আর কি কি লাগবে? তাহলে রাসূল কি তাবিজটা আমাদেরকে শিখিয়েছেন বলেন? একে তো আমরা বলি না, যদি বলি দিল থেকে বলি না, বলেন বাস্তব না বাস্তব? একে তো কি, আর যদি বলি বুঝি বলি না। পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আপনি না সালামতির একমাত্র মালিক, আপনি না শান্তির মহাসাগরের একমাত্র মালিক, আর শান্তি মহাসাগর থেকে ওয়া মিনকাস সালাম, শান্তির নদী দরিয়া প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। বঙ্গোপসাগর থেকে মেঘনা প্রবাহিত হয়েছে, মেঘনা থেকে আরেকটা খাল আসছে, ওই খালটা আমার বাড়ির পাশ দিয়ে গেছে। কি ওই খালটা কোথা দিয়ে গেছে? আমার বাড়ির পাশ দিয়ে গেছে। আমি এখন এখানে একটা মোটর লাগাই দিছি, বাস আমার ছাদে পানি উঠে গেছে গা। কি ভাই? এখন আল্লাহ তাআলা বলেন শান্তির মহাসাগর, শান্তির কি? অমিনকাস সালাম, তাহলে শান্তি কোত্থেকে? এবার তাবারাকতা ইয়া, পড়েন যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আপনি বরকতের মহাসাগরের মালিক। সুবহানাল্লাহ। আপনি বরকতের কি? তাবারাকতা, আপনি বরকতময়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে জালালওয়ালা, হে ইকরামওয়ালা, আপনি না বড় বরকতময়। তো আমি যদি বলি আপনি বরকতের মহাসাগরের মালিক, তো এখান থেকে কতটুকু বরকত দিলে আমার জীবন বরকতে বরকতে ভরবে? এই এক একটা দোয়া, এগুলো যেন আমার জীবনকে শান্তিতে শান্তিতে ভরে দেওয়ার, বরকতে বরকতে ভরে দেওয়ার তাবিজ। লেকিন আমরা বুঝি নাই, আমরা কি করি নাই? আর বুঝি নাই যে সেটাও বুঝি নাই, বুঝি নাই যে, এই জন্য আমরা সালাম দিতে দেরি, উঠে যেতে দেরি হয় না। বাস্তব না বাস্তব? পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়বো তো এভাবে, তাড়াতাড়ি পড়বেন না, ধীরে ধীরে পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, আপনি যাকে দিবেন তাকে কেউ রুখতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। আপনার পক্ষ থেকে এই সমস্ত চেষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহ, সমস্ত চেষ্টা তদবির সব কার পক্ষ থেকে? এবার বলুন তো দেখি, এটা আমাকে কি পরিমাণ তাবিজ শিখাইল? আমার আকীদাটাকে কি পরিমাণ স্বচ্ছ করার তাবিজ দিল, যে না, পৃথিবীর কেউ কিছু দিতে পারে না। আমি যদি দেই তাকে কেউ রুখতে পারে না, আর আমি যদি না দেই তাকে কেউ কি? পড়েন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। কারোর চেষ্টা দ্বারা আমার কিছু হবে না আল্লাহ, কারোর চেষ্টা দ্বারা আমার কোনো উপকার হবে না, কারোর কিছু দ্বারা আমার কিছু হবে না, যা হওয়ার সব আপনার পক্ষ থেকে হয়। কিভাবে শিখাইলেন? আল্লাহুম্মা আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত, আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না, আর যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। আকীদা স্বচ্ছ করার তাবিজ কিনা বলেন না? তো 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ বুঝে বুঝে এভাবে পড়ে, সে আর কখনো বাবার কাছে গিয়া হাত পাতবে?
কি হয়? তাহলে কিভাবে আমাদের আকীদা শিখিয়েছে, ঈমান শিখিয়েছে। এরপরে আল্লাহর নবী বলেন, এরপরে কি পড়বা? এরপরে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ করেন, চোখ বন্ধ করে মুখস্থ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। আচ্ছা, এভাবে যদি প্রতিদিন পড়ে তো মালিক তার সাথে কি মুআমালা করবে? হ্যাঁ, বাদশাহী কার, প্রশংসা কার, ক্ষমতা কার? শুধু মালিক দেখে ওর ঠোঁট আর দিলে মিল আছে কিনা। কি দেখে বলেন না? দেখে এখানে শুদ্ধ কিনা, আর যা বলেছে এখানে বিশ্বাস আছে কিনা, এখানে শুদ্ধ কিনা, আর যা বলেছে এখানে বুঝে কিনা, এখানে শুদ্ধ কিনা, যা বলেছে এর উপরে বিশ্বাস আছে কিনা। আমরা তো পড়ছি ময়নার্থতার মতো। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকেই শুনান, এবার শুনান। যে এই কালেমাটা পারেন না সে আর পারলেন কি দুনিয়াতে? বুঝেন নাই কথা? যে এটা বুঝলেন না সে আর দুনিয়াতে বুঝলেনটা কি? যে এটা বুঝলাম না সে আর দুনিয়াতে বুঝলাম কি? যে এটা পারলেন না সে আর দুনিয়াতে পারলেন কি? এখনো সুযোগ আছে, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমা শুনান। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, সমস্ত বাদশাহী তার, সমস্ত প্রশংসা তার, সমস্ত ক্ষমতা তার। সবার কি বুঝে আসছে? সে মনে মনে সবকটা মুখস্থ করেন তো। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট। আরবি বাংলা দুটোটা মিলে মুখস্থ করেন। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, ক্ষমতা বাদশাহী তার, প্রশংসা তার, ক্ষমতা তার। সুবহানাল্লাহ। সবার কি বুঝে আসছে? সবার সবক ইয়াদ হয়েছে? এবার পড়েন, আবার পড়েন। আলহামদুলিল্লাহ। বলবেন আর কি হুজুর, এগুলো বুঝি ওয়াজ? এগুলোই ছিল ওয়াজ। আমাদের 1000 বছরের ইতিহাসে ওয়াজ ছিল এগুলো। কি 1000 বছরের ইতিহাসে ওয়াজ কি ছিল? এ ওয়াজ হাওয়া। হাওয়া চিনেন? হাওয়া ব্রিকফিল্ডের চিমনির উপর দিয়ে ধোঁয়া বের হয় না? আচ্ছা, এই ধোঁয়াগুলো কি কি কাজে লাগে? হ্যাঁ, এগুলো হাওয়ায় মিশে যায়। এগুলো হাওয়ায় কি মিশে যায়। ঠিক আমাদের ওয়াজও হাওয়ায় মিশে যায়। এই কালিমাটা কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, কয়বার? আল্লাহ নবী বলেন
4টা গোলাম আজাদের নেকি দান করবে। বুখারী ও মুসলিম, বলেন বুখারী ও মুসলিম। এই কালেমাটা কেউ যদি কতবার পড়ে, কয় নামাজের পরে, আল্লাহ কি দিবেন? আপনি পারলে এর চেয়ে দামি কোনো ব্যবসা আমারে শুনান। হ্যাঁ, এটাকেই তো রব বলছেন, যাকে আমি হাসানা দান করেছি সে আর যাকে দুনিয়া দান করেছি তারা কি কখনো সমান? তারা কি কখনো সমান না। যেই মুসলমান এই 5 নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার করে পড়তে পারে, সেই মুসলমান এবং ওই মুসলমান যে 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে না, এটা হাসরের ময়দানে গেলে প্রমাণ হবে কার দাম কত। পৃথিবীর কোনো থার্মোমিটার দিয়ে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না এই দুজনের মধ্যে বেশ কম কত হবে। জিবরিল জানে না এই দুজনের মধ্যে বেশ কম কত হবে। কি বলছি বলেন, বলেন এই দুজনের মধ্যে বেশ কম কত হবে। একজন 5 ওয়াক্ত নামাজের পরে এই 10 বার পড়ে, আরেকজন পড়ে না। দুজনের মধ্যে কত বেশ কম এটা রব ছাড়া কেউ জানে না। দুজনের বাড়ির মধ্যে কত বেশ কম, দুজনের জান্নাতের গাড়ির মধ্যে কত বেশ কম, দুজনের জান্নাতের হুরের মধ্যে কত বেশ কম, দুজনের রঙের মধ্যে কত বেশ কম, দুজনের শরাবের মজার মধ্যে কত বেশ কম, দুজনের হুরের ইস্তেমালের মধ্যে কত বেশ কম, দুজন আল্লাহকে দেখার মজার মধ্যে কত বেশ কম, এটা রব ছাড়া কেউ জানে না। অথচ সহজ কদ্দুর। কি ভাই, কতটুকু সহজ। আমরা এখন 10 বার পড়ব, দেখি কতক্ষণ লাগে। চোখ বন্ধ করে মহাব্বতের সাথে ধ্যানের সাথে পড়বেন। বাংলা দিলে দিলে বাংলা ভাবতে থাকবেন, আর আরবি মুখে বলতে থাকবেন। দিলে দিলে বাংলা কি ভাবতে থাকবেন। 9টা 5 বাজে, 9টা কি পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير.
9টা 8 বাজে, 5-এ শুরু করছি, 8-এ শেষ হয়েছে, 8 এখনো রয়ে গেছে, 5 কিছু বাকি রয়ে গেছে, মূলত সর্বোচ্চ 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। আপনি আপনার ইমানদারিতে বলেন তো, বিগত জীবনে এভাবে 2 মিনিট কতবার লাগিয়েছেন? হ্যাঁ, এভাবে 2 মিনিট জীবনে কতবার লাগিয়েছেন একটু বলেন। অথচ আল্লাহ নবী বলেন, আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা, আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা তাদের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, আরাফার দিনের শ্রেষ্ঠ সময় বিকেলবেলা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা তাদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় বিকেলবেলা। যতগুলো কালেমা পড়েছেন এটা হলো তন্মধ্যে শ্রেষ্ঠ কালেমা। মানুষগুলো কেমন? শ্রেষ্ঠ। বলেন, মানুষগুলো কেমন? দিনটা কেমন? সময়টা কেমন? কালেমাটা কেমন? কতটা শ্রেষ্ঠ এখানে একত্রিত হয়েছে বলেন। আর মাত্র 2 মিনিটে 10 বার। অথচ একটা ফোন রিসিভ করতে করতে 30 সেকেন্ড লাগে। বাস্তব না বাস্তব? মাশাআল্লাহ। আমি চাইছিলাম একটু ফোন দিতাম, মনে হয়েছে আসার আগে। সুবহানাল্লাহ। আপনি ভালো আছেন? জি বস, এখানে বসে আমাদের এখানে বল। মাশাআল্লাহ। কি বলছি বলেন তো? মানুষের মধ্যে, এরপরে এরপরে জায়গার মধ্যে। আরাফার দিন 9 জিলহজ্জা, পৃথিবীর সমস্ত জায়গা থেকে কোন জায়গার দাম শ্রেষ্ঠ? তখন বাইতুল্লাহ থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোন বলেন? 9 তারিখে বিকেলবেলা আরাফার জায়গাটা বলেন বাইতুল্লাহ থেকে শ্রেষ্ঠ। বুঝে নাই কথা? তখন বাইতুল্লাহ থাকা ফরজ না নফল? আর আরাফার মাঠে থাকা কি? তো এবার কোনটা শ্রেষ্ঠ? এটা তখন বাইতুল্লাহর জায়গা থেকেও শ্রেষ্ঠ। আশ্চর্য না? মিনার 7 তারিখে, মিনার 8 তারিখ, মিনার 8 তারিখে 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া, এটা বাইতুল্লাহ থেকে সওয়াব বেশি না কম? জোরে কয় না? বাইতুল্লাহ থেকে সওয়াব বেশি না হলে মরতাম নিয়ে যাইতাম মিনাত। বুঝে নাই? কিরে বাইতুল্লাহতে 1 লাখ, মিনাতে দিব 27, তা আমি পাগল হয়েছি নি মিনাত যাইতাম? আমি মিনাত গেছি কি লেগা? বুঝা গেছে এখন বাইতুল্লাহতে 1 লাখ, মিনাতে এর থেকে কোটি কোটি গুণে বেশি। কিন্তু আজকের এই দিনে মিনার দাম কত? 27, ডান দিয়ে 27। এমন নোয়াখালী একটা কথা আছে, ডান দিয়ে 27। এটা করতে আইছে কে জানি, কি লেগে আইছে। আজকে তো আরাফার দামও 27, লেকিন 9 জিলহজ্জা আরাফার দাম কত এহরামের সাথে? 9 জিলহজ্জা কিছু মানুষ কিন্তু আরাফা যায় এহরাম ছাড়া, যায় না? যায় না? খেদমতের লেগে যারা যায় তারা এহরাম ছাড়া যায় না, এদের লেগে কিন্তু 27। কিন্তু এহরাম দিয়া গেলে কোটি কোটি। তাইলে শ্রেষ্ঠ মানুষগুলোর, শ্রেষ্ঠ জায়গার, শ্রেষ্ঠ সময়ের, শ্রেষ্ঠ মানুষগুলোর, শ্রেষ্ঠ স্থানের, শ্রেষ্ঠ সময়ের, শ্রেষ্ঠ কালেমাগুলোর মধ্যে এমনিতে তো নবীদের সব কালেমাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এমনিতে নবীদের সব কালেমাই কি? রাসূলের সব কালেমাই তো শ্রেষ্ঠ। এজন্য রাসূল বলেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীগণ আরাফার দিনের বিকেল বেলা যতগুলো কালেমা পড়ছি, যতগুলো কালেমা পড়েছেন, তার মধ্যে এই কালেমাটা হলো সর্বশ্রেষ্ঠ কালেমা। আল্লাহ রসুল বলেন, ইদা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন সাদাকা আবদি, বন্ধু তুমি সত্য বলেছ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই। এবার যখন বলে ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি, বন্ধু তুমি সত্য বলেছ, আমি ছাড়া, আমি একা, আমার কোনো শরীক নেই। এবার বান্দা যখন বলে লাহুল মুলকু, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ তুমি সত্য বলেছ, লিয়াল মুলকু, বাদশাহী শুধুই আমার। যদি বাদশাহী রবের না হইতো 5 তারিখে একজন এভাবে পালাইতো না। কি বলছে বলেন? এতক্ষণ আর জি বলার মতো কোনো ওয়াজ আমি করি নাই, শুধু এই বাক্যটা জি বলার মতো ওয়াজ করছে, দেখছেন? লিয়াল মুলকু, বাদশাহী শুধুই আমার। বলেন বাদশাহী শুধুই কার? আবার বলেন বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আপনি না মাঝে মাঝে যদি এভাবে বলতেন আমার কাছে ভালো লাগতো। আপনি মাঝে মাঝে এভাবে বলেন কুল কুল, আপনি মাঝে মাঝে এভাবে বলেন আল্লাহুম্মা ইয়া আল্লাহ, হে আল্লাহ, কুলিল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকে, বাদশাহীর শুধুই আপনি মালিক, সুবহানাল্লাহ, রাজত্বের শুধুই অধিপতি কে? মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে চান তার থেকে রাজত্বটাকে ছিনিয়ে নেন। একটা একটা করে গণেন, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তার থেকে রাজত্বটা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান তাকে সম্মানিত করেন। অতুদিল্লু মান তাশা, যাকে চান তাকে অপমানিত করেন। এবার কি, এরপরে কি পড়েন? এবার বলে বিয়াদিকাল খাইর, আসলে আলাদা আলাদা আর কত বলবো? বিয়াদিকাল খাইর, পৃথিবীর সমস্ত ভালাই, আখিরাতের সমস্ত ভালাই সবগুলো আপনার হাতে। আচ্ছা এগুলোকে যদি প্রতিদিন পড়ে তো রবের কাছে কেমন লাগবে? হ্যাঁ, কি শিখাচ্ছেন রব? এজন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরাতুল ফাতিহা পড়ে, এরপরে শাহেদ আল্লাহ এ আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা এ আয়াতে কারিমা পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আর কি চাই? 2 নাম্বার, ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। তার 70টা প্রয়োজন কি করে দিবে? আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। 3 নাম্বার, জান্নাতে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার কাছে জায়গা দিবে। এটা কেমন পুরস্কারটা? 4 নাম্বার, দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবে। 5 নাম্বার, দুশমনকে তার মোকাবেলা পরাজিত করবে। এজন্য আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, তার শায়েখকে জানেন? ডক্টর আব্দুল হাই। বলেন ইনি কে জানেন? ইনি হাকিমুল উম্মতের খলিফা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহর মারকাদার এক খলিফার নাম ছিল কি? ডক্টর আব্দুল হাই। আল্লামা মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা তার 2 ছেলে হযরত আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম এবং তার বড় ভাই রফি উসমানী দামাত বারাকাতুহুম, এই দুজনকে নিয়ে ডক্টর আব্দুল হাইয়ের কাছে নিয়ে বললেন, হযরত আমার এই 2 ছেলেকে আপনার কাছে সফর্দ করলাম। কার কাছে সফর্দ করছে? দুনিয়া বিশ্ববিখ্যাত আলেমকে কার কাছে সফর্দ করছে? ডক্টর আব্দুল হাই। আর তিনি ডক্টর হইয়া কার কাছে মানুষ হয়েছে? হাকিমুল উম্মতের কাছে কি হয়েছে বলেন? মানুষ হয়েছে।
একবার ভান্ডারিরা কি কয় জানেন, তাদের একজন নবী ছিল, নবী, এখন আরেকটা নতুন নবী হয়েছে, মুশতাকুন নবী। বাস এই পাগলগুলোর কোনো প্রশ্নের উত্তর নাই, এদের উত্তর হাসরের ময়দানে দেওয়া হবে। আগে একটা ছিল থানবী, এখন একটা হচ্ছে মুশতাকুন নবী। এই ওয়াজগুলো কেমন? ওই তসলিমা নাসরিনের ওয়াজের মতো, ওরা তিনজন, এটা যেমন এটা তেমনই তো, মুখে যা আসে তা বলে। বারহাল আউফাউযু আমরি ইলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাইলে কি আল্লামা ডক্টর আব্দুল হাই রাহিমাহুল্লাহ তাআলা আল্লামা তকি উসমানীকে একদিন ডাকলেন, কাছে ডাকলেন, দেখে কি বললেন শুনেন। তকি मैं तुम्हें एक आजिमुशान तोहफा देना चाहता हूँ। तकी আমি তোমাকে একটা মূল্যবান গিফট দিতে চাই, আমি তোকে একটা মূল্যবান কি দিতে চাই, মূল্যবান হাদিয়া দিতে চাই। তো আল্লামা তকি ও তো আল্লামা তকি, তিনি সাথে সাথে বললেন জি হজরত দিজিয়ে, হজরত দিয়ে দেন। তো বললেন যে এটা না 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে শাহেদ আল্লাহ পড়বা, 5 লাহুম্মা পড়বা। এটা আজিম তোহফা দিলাম তোমাকে আমি। এবার কি বলছেন জানেন, এবার বলে তাকি তুমি আমাকে জিজ্ঞেস করো না এটা আজিম তোহফা আমি কেন বললাম। তাহলে বলেন হযরত আপনি আজিম তোহফা কেন বললেন? বলেন যে হাকিমুল উম্মত আমাকে এভাবে দিয়েছেন, হাকিমুল উম্মত আমাকে এই শব্দ দিয়ে দিয়েছেন, তা আমিও তোমাকে ওই শব্দ দিয়ে দিয়েছি। কি ভাই, এটা আজিম তোহফা। বলেন আজিম কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সমস্ত ভালাই আপনার কাছে, আমার ইজ্জত আপনার হাতে, আমার রিজিক আপনার হাতে, আমার সুস্থতা আপনার হাতে, আমার স্ত্রী কথা শুনে না এটা কিন্তু আপনার হাতে, আমার স্ত্রী অসুস্থ এটা কিন্তু আপনার হাতে। সুবহানাল্লাহ বলে না। আমার ছেলে মেয়েদের জন্য একটা ঘর বাঁধা লাগবে, ঘর বানানো লাগবে, এটা কিন্তু আপনার হাতে। কোনটা বেয়াদিকাল খায়ের মধ্যে কোনটা কোনটা নাই? আচ্ছা একটা শব্দই তো না, বিয়াদিকাল খাইর। বলেন কোনটা কোনটা নাই? রাস্তা আমার গাড়িটা পাংচার হলে আমি কি করব? রাত 3টা বাজে, বিয়াদিকাল খাইর। কি একবার সৌদি আরবের নাজরান শহরে আমার বয়ান ছিল। নাজরান, আমরা আবহা থেকে যাব নাজরান 300 কিলোমিটার দূরে। ধরেন 100 কিলোমিটার পরে চাকাটা ভ্রাষ্ট হয়ে গেছে। সৌদি আরবের চাকা ভ্রাষ্ট হয় রোদের কারণে আর ফ্রিজের কারণে। যখন গাড়ি 120-30 চলতে থাকে হঠাৎ চাকা ভ্রাষ্ট হয়ে যায়। এমন এক জায়গায় চাকা ভ্রাষ্ট হয়েছে পৃথিবীর কোনো জনমানব নাই, শুধু 2 পাহাড়ে পাহাড়, পৃথিবীর কোনো জনমানব নাই। এবার বলেন তো একটা চাকার হাওয়া আমাদের জীবনের জন্য কত দরকার ছিল? আচ্ছা এবার হলো স্পেয়ার চাকার হাওয়া নাই, কেমন হলো? আচ্ছা দাঁড়ায়া কোথাও দাঁড়াবে, কোথাও ছায়া নাই, কেমন হলো এখন? এবার বলেন তো বিয়াদিকাল খায়রের মধ্যে কি কি নাই? আচ্ছা আরাফা থেকে আসার সময় রাস্তায়, মিনা থেকে আসার সময় 10 তারিখ পাথর মাইরা যখন মিনা থেকে আসতেছেন মক্কায়, এই সময় জুতাটা ছিঁড়ে গেছে। বলেন একটা স্যান্ডেল 5 টাকার একটা স্যান্ডেল, 5 রিয়ালের একটা স্যান্ডেল, বলেন এই সময় দরকার কত? কি বুঝাইতে পারলাম না তো। তাহলে বিয়াদিকাল খায়রের মধ্যে কি কি আছে কি কি নাই? বিয়াদিকাল খাইর। বলেন বলেন বলেন, আবার বলেন আল্লাহ। আচ্ছা আপনার মোবাইলে 1 টাকা নাই,
শুধু 1 টাকা নাই, অথবা আপনার মোবাইলে 1 টাকা আছে, শুধু কত আছে? 1 টাকা। রাত 3টা বাজে, ঘরে ডাকাত ঢুকছে, কি সব আপনার সামনে বাইন্ধে ফেলছে, কিন্তু আপনার এখনো সুযোগ আছে আপনার প্রতিবেশীকে 1 মিনিট কল করার। এই মুহূর্তে এই 1 টাকার আপনার দরকার কত বলেন? কি বুঝেন নাই কথা? হ্যাঁ, এই 1 টাকা শেষ হয়ে গেছে, উনি আসতে পারবেন না বলে দিছে, আমি ব্যস্ত আছি, পারবো না। এখন আপনি আরেকজনকে ফোন করলে ভালো, ওইজনকে ফোন করার সুযোগ নাই। এখন বলেন 1 টাকার দরকার কত? বুঝাতে পারলাম না তো? বলেন, এখানে 1 টাকার দাম যদ্দূর, এর থেকে কোটি কোটি বেশি দরকার হাসরের মধ্যে একটা আমলের। এখানে 1 টাকার দাম কত? আপনার জীবন। বলেন না, এখানে 1 টাকার দাম কত? মাঝে মাঝে পত্রিকায় আসে, একটা মোবাইল ফোন বাঁচিয়ে দিল, ঘরে ডাকাত ঢুকছে, এমন সময় রিং বাজে উঠছে, ডাকাত দৌড় দিছে। একটা রিং ঢুকছে, ডাকাইতে দৌড় দিছে। একটা রিং কি করে দিল? জীবন বাঁচাই দিল। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো বিয়াদিকাল খায়রের মধ্যে কোনটা আছে কোনটা নাই। আর এত জরুরিটা আমি পড়তে শিখলাম না, যারা পড়তে পারি তারা পড়লাম না। কি বুঝাইতে পারি নাই? কত থেকে বুঝাবো? আমি নিজে বুঝিনি, আমরা বুঝাইতাম। আমাদের একটা হিন্দু স্যার ছিল, স্যার অঙ্ক করায় কইতো, এই তোরা বুঝছস? কইতাম স্যার বুঝছি। আমি বুঝি নাই, তোরা কি বুঝছো? যদি বুঝতাম কলিজা ফেটে মরে যেতাম। বিয়াদিকাল খাইর, পড়েন, বিয়াদিকাল খাইর আহু আলা কুল্লি শাইইন কাদির, আহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি নেতানিয়াহুকে যদি ধ্বংস করতে পারেন, আপনি নেতানিয়াহুকেও ধ্বংস করতে পারবেন। যদি নি পারেন না, পারবেন। আর শুধু পারবেন না, করবেনও। বলেন না ইনশাআল্লাহ? আপনি কি মনে করেন নেতানিয়াহু আরো 100 বছর থাকবে? পৃথিবীর যাকে ইচ্ছা তাকে তিনি হত্যা করে ফেলতে পারছেন, তাকে রব এতটা ক্ষমতা দিয়েছেন। আপনি কি মনে করেন এটা চিরকাল? হ্যাঁ, তাহলে আহু আলা কুল্লি শাইইন কাদির উপর ইয়াকিন আমাদের কি পরিমাণ জরুরি ছিল, এটা বলা আর বোঝা কি পরিমাণ জরুরি ছিল আমাদের উপর। পড়েন, আহু আলা কুল্লি শাইইন কাদির। ইসমাইল হানিয়ার শাহাদাত হয়ে গেল, এরপরে হেজবুল্লাহ প্রধানের শাহাদাত হয়ে গেল। কি হয়? ইহুদিদের চোখে আঙ্গুল রেখে যারা কথা বলতো, নেতানিয়াহুর চোখে আঙ্গুল রেখে দুজনেই কথা বলতো। বাস্তব না বাস্তব? কতটা বিমান দিয়ে হামলা করছে একসাথে? আর হ্যাঁ, 8টা বিমান দিয়ে একসাথে হামলা করছে। কয়েক লক্ষ টন বিমান বোমা ফেলছে, কয়েক লক্ষ টন। মাটির 60 ফিট নিচে ছিল। ইনশাআল্লাহ রব জবাব রেডি করতেছে। বলেন না ইনশাআল্লাহ? যেমনটি 16 বছরের সমস্ত গুম আর খুনের জবাব রব 5 তারিখে দিয়ে দিছে, আর সামনে অপেক্ষা করতেছে। সামনে কি করতেছে? তাহলে পড়েন, আহু আলা কুল্লি শাইইন কাদির। এবার রব বলেন যে আমি তোকে আহু আলা কুল্লি শাইইন কাদির, তোকে একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এবার তোমাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। কি দিয়ে বুঝাচ্ছি? এবার তোমাকে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি কি কি পারি। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। তারপরে কি? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি রাতকে দিন বানাই, আমি দিনকে রাত বানাই। আজকে আসর নামাজ পড়ছি 4:30টায়,
গত মাসে এই দিন আমরা আসর নামাজ পড়ছি 4:45, আরে 5:15, 2 মাস আগে পড়ছি 5:15, আজকে আসর 4:30। কে 1.5 ঘন্টাকে কমায়া দিল? পৃথিবীর কোন শক্তি পারবে বলেন? আল্লাহ উদাহরণ দেয়, আমি যে সব পারি শুনবা, আমি না দিনের ভিতরে রাত ঢুকাই, আমি না রাতের ভিতরে দিন ঢুকাই, আমি না জীবন্ত মুরগি থেকে মুর্দা ডিম বের করি, আর আমি না মুর্দা ডিম থেকে ফুটফুটে বাচ্চা, জীবন্ত বাচ্চা বের করি। বলে কি, ছোট্ট একটা কদুর বিচি থেকে আমি এত সুন্দর একটা গাছ বের করি, ওই গাছ থেকে আমি একটা লতা থেকে, একটা চিকন একটা লতা থেকে আমি 10 কিলো 100টা কদু বের করি, আবার এই গাছ থেকে আমি বীজ বের করি, ওই বীজ থেকে আবার গাছ বের করি। কি এক ফোঁটা নাপাক পানি থেকে ফুটফুটে এত সুন্দর বাচ্চা আমি বের করি। কিসের উদাহরণ দিচ্ছেন? নিজের কথার উদাহরণ দিচ্ছেন, বাস্তব দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আহু আলা পড়েন, আহু আলা কুল্লি শাইইন কাদির পড়েন। আমি নতুন করে মুসলমান হয়েছি, 5 তারিখে আমি নতুন করে মুসলমান হয়েছি, 5 আগস্ট আমি নতুন মুসলমান হয়েছি, আবার মুসলমান হয়েছি। বুঝেন নাই কথা? 5 আগস্ট আমি নতুন করে মুমিন হয়েছি, আবার ইমান দৌড়াইছি। আমি কি আল্লাহ? আপনি যে আহু আলা কুল্লি শাইইন কাদির, এবার নতুন করে আবার বিশ্বাস করছি। কি ভাবছিলাম এই পতন আর জীবনে দেখব না, ভাবছিলাম পৃথিবীর কোনো শক্তি আর তাকে হটাতে পারবে না, আর তুমি বাচ্চা দিয়ে আবাবিল দিয়া পার করে দিছো। আহু আলা, তো এটা কোন কোন মুআমালা আল্লাহ করবেন না বলেন? দরকার আমাদের ইয়াকিন, দরকার আমাদের কি? আজীব না? বলে হুজুর আপনি নতুন মুসলমান হয়েছেন, এইটা একটু ব্যাখ্যা বুঝাইয়া দেন না, আপনারা বুঝবেন না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা বলেন কোন কে? উম্মাহাতুল মুমিনিন, নবীজির বিবিদের মধ্যে একজন, উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন নাম কি? সালামা, কিন্তু ছেলে, এই সালামা হলো ছেলে। তো উম্মে সালামা, সালামার মা উম্মে সালামা, ইনি মক্কায় প্রথম দিকে মুসলমান হয়েছেন, ইনার স্বামীও প্রথম দিকে মুসলমান হয়েছেন, হিজরতের আগেই তারা দুজনে মুসলমান হয়েছেন। রাসূল যখন সাহাবাদেরকে গোপনে হিজরত করার কথা বলেছেন, তো কিছু সাহাবী গোপনে গোপনে মদিনায় তৈয়বায় চলে গেছেন, এরপরে রাসূল চলে গেছেন, এরপরে আরও কিছু সাহাবী গোপনে গোপনে মদিনায় তৈয়বায় হিজরত করছেন। উম্মে সালামা, হযরতে উম্মে সালামা তার স্বামী আবু সালামাকে নিয়া, আর তাদের একমাত্র ছেলে কি নাম? সালামাকে নিয়া মদিনায় তৈয়বার দিকে গোপনে রওনা দিয়েছেন। সকালবেলা, রাত্রেবেলা উঠে রওনা দিয়েছেন। সকালবেলা উম্মে সালামার গোত্র দেখলো সালামা, উম্মে সালামা নাই। আবু সালামার গোত্র দেখলো আবু সালামাও নাই। দেখলো যে ছেলে সালামাও নাই, বুঝলো তারা তো মদিনার দিকে কি। এবার তারা পিছু ধাওয়া করলো, এক জায়গায় গিয়ে তারা তাদেরকে পেয়ে গেল, তাদের উপর তারা হামলা করলো। হয়তো আবু সালামাকেও পিটাইলো, মারলো, উম্মে সালামাকেও মারলো। শেষ পর্যন্ত দুজনকে মারার পরে উম্মে সালামার গোত্র বলল, সালামা বাচ্চাটা আমাদের, এটা আমাদের কাছে থাকবে। আবু সালামার গোত্র বলল, বাচ্চা আমাদের, এটা আমাদের কাছে থাকবে। তারা এই বাচ্চাটাকে নিয়ে টানাটানি শুরু করলো, বাচ্চার 2 হাত ছেড়ে গেল। এটার নাম কে? শেষ পর্যন্ত বাচ্চা যখন এই দুর্ঘটনা দেখলো, শেষ পর্যন্ত আবু সালামার গোত্র বলল, খাললে ছেড়ে দাও, এটা তার মার কাছে দিয়ে দাও। আর উম্মে সালামাকে বলল, তুমি যাও ঘরে তোমার গোত্রের কাছে। আর আবু সালামাকে বলল, তুই যেখানে ইচ্ছা এখানে যা। হয়তো আবু সালামা এই অবস্থায় তাদের দুজনকে রেখে মদিনায় হিজরত করে চলে আসলেন। আচ্ছা, হযরত আবু সালামার দিলের হালত কেমন? কি অবস্থা রেখে আসছে ছেলেকে, কি অবস্থা রেখে আসছে মেয়েকে, বিবিকে? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন প্রতি রাত্রে নির্ঘুম রাত কাঁদতে থাকতেন। আর দিনের বেলা ফজরের নামাজ হলে ওই জায়গায় যেখান থেকে আবু সালামাকে হারিয়েছেন, এখানে এসে সারা দিন এখানে থাকতেন, এখানে কাটায় দিতেন। অসুস্থ ছেলেকে নিয়ে ওই রাস্তায় ওই জায়গায় অপেক্ষা করতেন, হয়তোবা আবু সালামা আসবে, হয়তোবা আবু সালামা।
1 বছর পর্যন্ত এভাবে অপেক্ষার পরে একদিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই দেখলেন যে এই মেয়েটা আর কত কষ্ট করবে, তার কওমের কাছে গিয়ে বলল, খাল্লে তারিকা হাদিহিল মিসকিন, এই অসহায় মেয়েটার রাস্তা ছেড়ে দাও, সে যেখানে ইচ্ছে চলে যাক, আর ভাল লাগে না, তার বাচ্চাটাকে নিয়ে সে চলে যাক। হযরত উম্মে সালামা মদিনায় তয়্যিবা হিজরত করে রওনা দিলেন। কাকে নিয়ে? সালামাকে নিয়ে মদিনায় তয়্যিবা। আচ্ছা, মদিনায় তয়্যিবা যাওয়ার সময় খুব আরাম হয়েছে না? কি ছিল তখনকার রাস্তা? হযরত উম্মে সালামাকে নিয়ে মদিনায় তয়্যিবা চলে গেলেন। গিয়ে দেখলেন বদরের যুদ্ধের দামামা। গিয়ে কি দেখলেন? বদরের যুদ্ধের এলান হয়ে গেছে। সব সাহাবী ফেরেশান, সব সাহাবী বদরে চলে গেলেন। আবু সালামাও চলে গেলেন। মদিনায় গিয়ে দেখলেন নাই আবু সালামা। এখন কি অবস্থা? কেন এত কষ্ট করে গেলেন? নাই আবু সালামা নাই। অপেক্ষা করলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। বদরের যুদ্ধ থেকে হযরত আবু সালামা আহত হয়ে ফিরে আসলেন। এতটা আহত হইলেন, হযরত আবু সালামা আর সুস্থ হওয়ার লক্ষণ নাই। হযরত উম্মে সালামা আবু সালামার খেদমত করলেন। আবু সালামা উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা, আমাকে রাসূল একটা দোয়া শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাকে রাসূল একটা দোয়া শিখিয়েছে, আমি এই দোয়াটা পারি, তুমি এই দোয়াটা পড়ো। রাসূল বলেছেন, কোনো মানুষ যদি মুসিবতে আক্রান্ত হয় তো সে যেন এই দোয়াটা পড়ে। আমি পড়ছি, তুমিও পড়ো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুর ফি মুসিবাতি হাদিহি আখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ এই মুসিবতে আমাকে আজর দান করেন, আর এই মুসিবতে আমাকে এর থেকে উত্তম বিনিময় দান করেন, এর থেকে ভালোটা আমাকে দান করেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি আখলুফনি খায়রাম মিনহা। হযরত উম্মে সালামা বললেন, আমি আবু সালামাকে বললাম, আবু সালামা, রাসূল দোয়া শিখিয়েছেন, আমিও দোয়া শিখলাম, তুমিও পড়ো, আমিও পড়ি, কিন্তু আমার দিল বলে তোমার চেয়ে ভালো স্বামী আমার জন্য আর পৃথিবীতে কোত্থেকে হবে। আখলুফনি খায়রাম মিনহা, বুঝেন নাই? আখলুফনি, তোমার চেয়ে ভালো স্বামী আমার জন্য আর পৃথিবীতে কোত্থেকে হবে। এই কথা বলার পরে হযরত আবু সালামার শাহাদাত হয়ে গেল। আর দুনিয়াতে কে আছে? আর কেউ আছে? ছেলে তো নাই, ছেলে তো হাত নাই। হযরত উম্মে সালামা দোয়াটা পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আবু সালামা বলে, উম্মে সালামা বলেন, আমি শুধু এই দোয়াটাই আমার বুঝি, আমি এটা পড়ছি, আমি শুধু এটা পড়তে থাকছি। আমার ইদ্দতে ওয়াফাত শেষ হলো, আমার স্বামীর ইদ্দত ওয়াফাত 4 মাস শেষ হয়ে গেল। আমার কাছে প্রথম বিয়ের প্রস্তাব করলেন ওমর। সুবহানাল্লাহ বলেন। কে বিয়ের প্রস্তাব করছে? কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বিয়ের প্রস্তাব করলেন। আমি বললাম, নিশ্চয়ই ওমর শ্রেষ্ঠ মানুষ, লেকিন ইজদিওয়াজি জিন্দেগিতে, বৈবাহিক জিন্দেগিতে আমার স্বামীর চেয়ে ভালো হবে কিনা এটা তো আমার জানা নাই। আমি বললাম কোনো জবাব দিলাম না, আমি শুধু বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আমি কোনো জবাব দিলাম না। অল্প কিছুদিন মধ্যেই হযরত সিদ্দিক আকবর প্রস্তাব করলেন। এতক্ষণ ছিল দ্বিতীয় নাম্বার, এখন আসলো কে? এখন ফার্স্ট পারসন, এখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা, পুরো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষটা। বলেন, এতক্ষণ ছিল দ্বিতীয় প্রধান, এখন হলো কি? প্রধান। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষটা আমার বিয়ের পয়গাম দিলেন। আমি বললাম, সিদ্দিক আকবর তো শ্রেষ্ঠ নিশ্চিত, 1 নাম্বার নিশ্চিত, লেকিন আমার বৈবাহিক জিন্দেগিতে আমার জন্য কতটুকু ভালো হবে এটা তো আমার জানা নাই। আখলুফনি খায়রাম মিনহা। এবার দেখতে রাসূল প্রস্তাব করলেন।
এবার প্রস্তাবটা কেমন হলো? খায়রাম মিনা কদ্দুর হয়েছে? হ্যাঁ, এর উপরে শ্রেষ্ঠ কোনো, এর উপরে শ্রেষ্ঠ আর কাউকে তো রব বানান নাই। বলেন এর উপরে শ্রেষ্ঠ তো কাউকে কি? তাহলে অখলুফনি খায়রাম মিনহার ফর্দে মতলক, ফর্দে কামেল, শ্রেষ্ঠত্বের ফর্দে কামেল কোনটা হয়েছে? নবীজি। এবার হযরতে উম্মে সালামা বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কালেমা শাহাদাতকে আবার নবায়ন করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি 5 তারিখে আমি কইছি আল্লাহ আমার ঈমান আমি আবার নবায়ন করলাম। বুঝেন নাই কথা? আমার ঈমান আমি আবার কি করলাম? নতুন করে আবার নবায়ন করছি। কালকে আমার এক পশু, আমার এক দোস্ত আমাকে বলল, হুজুর এক দৃশ্য আপনাকে দেখাবো। আমি আচ্ছা। সে মোবাইলটা লয়ে এক দৃশ্য আমাকে দেখাইলো। মিস্টার ইনু সাহেব, যিনি আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছেন। আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর প্রথম বলছে কে? মিস্টার ইনু সাহেবকে কয়েকশো পুলিশ দিয়া আদালতে উঠাচ্ছে। পিছন থেকে এক যুবক দৌড়ে গিয়ে একটা লাথি মারছে কষাইয়া। আমি নতুন করে ইমান দৌড়াইছি। আমি কি আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলে না? আমার মনে হয় এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতা এই দৃশ্যটা নিয়ে আল্লামা আহমদ শফির কবরে নিয়ে গেলে বলে, হুজুর পাইছেন কি কি দৃশ্য দেখাইলো আল্লাহ? এত শত পুলিশের মধ্যে লাথি মারে কেমনে? আল্লাহকে আমি যে সব পারি এর লেগা। নুরু ভাত নিবি মাত্র শুরু। নুরু আর কি একজনের নাম, নুরু ভাত নিবা। নুরু কি বলে? কি বলো? মাত্র শুরু। ইনু অর্থ কি জানেন আপনারা কেউ? ইনু অর্থ ডগ, ডিওজি ডগ। জাপানি ভাষা ইনু অর্থ কি? ডগ, কুকুর। কুকুর, হ্যাঁ ইনু বলে। হাজি সাহেব আমেরিকা থাকে। কুকুরে কি বলে? ইনু। ইনু কি সুন্দর নাম রাখলো, কি পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট নাম হয়েছে আপনি বলেন। কি পরিমাণ যুগোপযোগী নাম হয়েছে। নামটা কি পরিমাণ এক্সিলেন্ট। নাম কি? অর্থ কি? অর্থ কুকুর। অর্থ কি? কুকুর। কালকে কুকুরকে লাথিটা কেমন দিল? হুবহু কুকুরকে যেভাবে দেয় এভাবে লাথি দিচ্ছে। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবির পুরস্কার এটাই হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাতের এক বিখ্যাত খলিফা ছিল খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন ডেপুটি কালেক্টর, ছিলেন ইংরেজি শিক্ষিত মানুষ ছিল। পরে হাকিমুল উম্মতের দরবারে গিয়া আল্লাহ ওয়ালা হয়েছে। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটছিলেন, কর্দমাক্ত রাস্তা, কাদায় ভরা রাস্তা। তো নিজের পায়ের আঘাতে একটা ছেলে মেয়ে, হিন্দু ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। ওরা প্রেমিক প্রেমিকা যুগল হাঁটছিল। তো হযরতের পায়ের আঘাতে একটু কাদা গিয়া ওই মেয়েটার গালে পড়ছে। ওই ছেলেটা রাগ করে হযরতকে একটা থাপ্পড় লাগাই দিছে। কি লাগাই দিছে? থাপ্পড় লাগাই দিছে। একটু পরে এই মেয়েটা হোঁচট খেয়ে পড়ে গেছে, তার পাটা ভেঙে গেছে। এই মেয়েটা বললো, তুমি ওরা থাপ্পড় দিছো এই জন্য এটা হয়েছে, তুমি যা ওর কাছে মাফ চাও। এবার ছুটে আসছে, আমাকে মাফ করে দাও। হয়তো তো সাদা সিধা মানুষ। বললেন কি হয়েছে বলো? বলে তোমার পায়ের আঘাতে একটু মাটি ওর গায়ে পড়ছিল, আমি তোমার একটা থাপ্পড় লাগাই দিছি। কি হয়েছে তো? এখন কি হয়েছে? এখন ও তো পড়ে পা ভেঙে গেছে। আচ্ছা, তুমি আমার থাপ্পড় লাগাইছো কি লেগা? ওকে আমি ভালোবাসি। আমাকে একজন ভালোবাসা আছে। ওর গায়ে একটু মাটি পড়ছে, এটা তোমার সহ্য হয় নাই, তো তুমি আমার একটা থাপ্পড় দিছো, তো তিনি আমার ভালোবাসেন, তারও আর সহ্য হয় নাই। কি বলেন? এই জন্য আল্লাহওয়ালাদের বদদোয়া থেকে কি থাকা? কিভাবে বলছে ইনু সাহেব কিভাবে বলছে?
কথায় কথায় তেঁতুল হুজুর, তার আওয়াজ দিয়া এবার সব চেলা সামুন্ডা সব বলছে তেঁতুল হুজুর। বলছে না বলছে না বলেন না। এবার রব কি দেখাইলেন? এবার পচা ডিম মারা কারে কয়, জুতা মারা কারে কয়। আদালতে পচা ডিম মারে, শুধু থাপলা থাপলা মারে। কি তুলিজুল লাইলা ফিন নাহার পড়েন, তুলিজুল লাইলা ফিন নাহার অতুলিজুন নাহারা ফিল লাইল অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ইনশাআল্লাহ যেদিন নেতানিয়াহুর পতন হবে সেদিন আবার মজবুত হবে ঈমান। রব একটা একটা খালি প্রমাণ দেয়, একটা একটা কি দেয়, এখন একটা একটা উইকেট ফেলে আর আমগো ঈমান বাড়ে। জাদাতহুম ঈমানা, আমাদের ঈমান শুধু কি বলেন, আমাদের ঈমান খালি বাড়ে। যে আল্লাহ কয় আমি যা কইছি পাইছস তো? কি আল্লাহ রে 16 বছর লাগায় কইতাম আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে। আল্লাহ কইতো একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, একটু ধৈর্য ধরো। জঙ্গি বলে ধৈর্য ধরো, সন্ত্রাসী বলে ধৈর্য ধরো, ওয়াহাবি বলে ধৈর্য ধরো। কি পৃথিবীর সমস্ত বাতিলের শিকড় কিন্তু এক জায়গায়, সব বাতিল একসাথে মিশে আছে। এবার 12 রবিউল বলে কিন্তু এত হাজার গাড়ি নামায় না, বুঝেন নাই কথা। এবার 12 রবিউল বলে গাড়ি কম ছিল না বেশি ছিল? তো ব্যাপার কি এত কম কা? এবার এসকো দিল্লি চলে গেছে। এবার এসকো কোথায় গেছে বলেন না? এবার 15ই আগস্টে কয়টা গরু জবাই হয়েছে? তো 15 আগস্টে না গরু জবাই দিবস, এটা হইল না কা? এবার এসকো দিল্লি চলে গেছে। 12 রবিউল বলে এত গাড়ি নাই, এবার এত গাড়ি, ঢাকা একটাও নাই গাড়ি, কুমিল্লা একটা দুটাও নামে নাই। তো এবার নামলো না কা? গত বছর এত নামা নামলো, এবছর নামলো না কা? এটা দিল্লি চলে গেছে, বুঝেন নাই কথা আপনারা? এবার এসকো কোথায় গেছে বলেন? এসকো দিল্লি গেছে কা? এসকো দিল্লি, এসকো কাঁড়ে উঠছে, কাঁড় বুঝেন নি? দরমা দরমা, আর উপরে সিলিং আছে না? এসকো কোথায় উঠে গেছে? সিলিং উঠে গেছে, এসকো দিল্লি চলে গেছে। এবার আর এত লাইটিং হয় নাই, কে জানা? আপনারা তো শহরে হয়েছে কিনা কে জানে? এবার এত লাইটিং হয় না, এত গরু জবাই হয় নাই, কি লেগে? এসকো কই গেছে? এই যে না, আমাদের এসকো হলো খাঁটি এসকো, এটা যায়ও না, এটা যায় না, এটা কোথাও যায় না। আলহামদুলিল্লাহ বলেন না? এটা মূল যে, এটা কোথাও কি, এটা শিকড় গভীরে গভীরে, এটা শিকড় গভীরে, এটা শিকড় গভীরে। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, এটা শিকড় গভীরে, এটা কলিজার গভীরে। এটা গরুর জন্য মহাব্বত না, এই মহাব্বত কি না? গরুর মহাব্বত না। ও 15ই আগস্ট কি পরিমাণ গরু, পাড়ায় পাড়ায় গরু, নিজের গরু না আরেকজনের গরু, আরেকজনের গরু। ও শিল্পপতিকে ফোন দিতেছে কালকে 10টা গরু পাঠা দিও, ছাড়ছে। বলেন না বাস্তব? বাস্তব না বাস্তব? আরেকজনের ফোন দিচ্ছে আপনি 50 বস্তা চাল পাঠা দিয়েন, শেষ। আর উনিও ফাটা দিয়েছে ডরে। কি আর আল্লাহ তাআলা 5 আগস্ট দিলেন কেন? এটার 5 জুলাইতে দিতে পারলো না? কনা আগস্টের লগে তো একটা নীরব সম্পর্ক আছে, যেন কিয়ামত পর্যন্ত আগস্ট নাম বইলা বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। বুঝেন নাই কথা? আগস্ট নাম বইলা বইলা বাচ্চাদেরকে কি পাড়াবে? বাচ্চাদেরকে বলবে এই খবরদার আগস্ট আবার আইব, আবার আইব, ঘুমা। বাচ্চাদেরকে ভাগ ভাগ করে ঘুম পাড়ায় না? কি বাচ্চাদেরকে কয় না এই বিড়াল আসবে, বিড়াল আসবে, বলে না? বলে না? এরা বলবে এই আগস্ট আসবে, আগস্ট আসবে, ঘুমা। কি আজীব বিষয়। আর 5 তারিখ কি করলো কেন? 5 মের পরিবর্তে 5 আগস্ট বলেন। 5 বলেন না? 5 ওই 5 কোথায় আনছে? আল্লাহ কয় ওই যে তোরার 5 মে শাপলা চত্বর,
এইটার 5-এর জবাব দিছি আমি 5 তারিখে। 5-এর জবাব দিছি কয় তারিখে বলেন? বাকি মেয়ের জবাবে আগস্ট আনলো কি লিগা? আগের আগস্ট, এই আগস্ট কি যদি ঠেললে 15 তারিখ আইন তো ভালো হইতো, কিন্তু আল্লাহ কয় না আমি 5-এর জবাবে 5 দিছি, আর আগের আগস্টের জবাবে আগস্ট দিছি। তাহলে বুঝা গেছে ওহু আলা। তাহলে এগুলো আমাদের প্রতিদিন পড়া কি পরিমাণ জরুরি বলেন তো? কি এইভাবে পড়া জরুরি নাকি সুন্দর করে পড়া জরুরি? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ওই কালেমাটা পড়বো তো ইনশাআল্লাহ। ডেলি কতবার? 10 বার 10 বার 10 বার 10 বার। এবার রাসূল বলেন কোনো মানুষ যদি এই কালেমাটা আবার পড়ে 100 বার, বুখারী মুসলিম, আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি এই কালেমাটা আবার 100 বার পড়ে, 100 বার পড়ে, রাসূল বলেন 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নাম্বার 100টা হাসানা দিবে, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নাম্বার হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী। পড়বো ইনশাআল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 মাররা কুতিবাত লাহু ইদলু 10 রিকাব ওয়া কুতিবাত লাহু 100 হাসানা ওয়া মুহিয়াত আনহু 100 সাইয়্যা وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه। তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের এই মজলিস থেকে যদি 100 বার কালেমাটা পড়ার কারো অভ্যাস হয়ে যায় তার জীবনটা কেমন হবে? হ্যাঁ, পড়বো তো? নিয়ত আছে ইনশাআল্লাহ। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই একই হাদিসের শেষ অংশ, একই হাদিসের কি অংশ? একই হাদিসের সাথে আরেক অংশ জুড়ে দেওয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরপরে অংশ হলো আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি এরপরে 100 বার পড়ে, ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। এই দুটা একই হাদিসের অংশ, একই হাদিস, দুটা কি একই হাদিস। পড়বো তো ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হইছে মুখস্থ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি 7 বার পড়ে, একটা কালিমা 7 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো যারা পড়ে আর এগুলো যারা পড়ে না জীবনেও এক না, জীবনেও কি না, জীবনেও এক না। যাকে আল্লাহ এগুলোর তৌফিক দিয়েছেন আর যাকে আল্লাহ এগুলোর তৌফিক দেন নাই, এরা দুজন জীবনেও এক না, জীবনেও কি না।
আমরা কি শিখতেছি আজকে বলেন তো? ভুলে গেছি। নামাজের পরে আমলগুলো আমরা কি করতেছি? শিখতেছি। এটা কয়দিনের মাসালা? তাহলে এগুলো শিখা কত জরুরি। এরপরে আল্লাহ নবী বলেন, এই আমার একটা কিতাব আছে, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল, দেখছেন? হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল, এই হলো একটা কিতাব। আর আমি যা বলতেছি সব এই কিতাব থেকে বলতেছি। আল ওয়াবিলুস সাইয়্যিব, বলেন আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত ফজরের নামাজের পরে এবং মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, কয়বার? হ্যাঁ, কয়বার? সূরা ইখলাস কয়বার? সূরা নাস ফালাক কয়বার? সূরা নাস কয়বার? ফজরে পড়বে 9 বার, জোহরে পড়বে শুধু 3 বার, আসরে পড়বে শুধু 3 বার, মাগরিবে পড়বে 9 বার, এশার সময় পড়বে 3 বার, 3 বার, আর ঘুমাবার সময় পড়বে 3 বার। সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ এগুলোরে এতবার পড়তে দিলেন কেন? দিছে লাভে। সুবহানাল্লাহ কয় না? দিছে কি বলেন? কার লাভে? আল্লাহর লাভে। হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাকফিকা মিন কুল্লি শাই, তাকফিকা মিন কুল্লি শাই। মদিনা শরীফে আমি একটা কিতাব পাইছি, মক্কা শরীফে। কিতাবটা এত বড়, উর্দু ভাষায় কিতাবটার নাম হলো আল মুআওয়াযাতান, সূরা ফালাক, সূরা নাস। কিতাবটার নাম কি? আল মুআওয়াজ। আমি প্রথম বুঝি নাই এত বড় কিতাব হয় কেমনে, এটা আমি প্রথম বুঝি নাই এটা কি লেখলো রে। মুআওয়াযাতান কি বুঝাতে চাইছে? এই 2টা সূরার নাম হলো কি? মুআওয়াযাতান। এই 2টা সূরা লিখছে মুআওয়াযাতান। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, একজন মানুষের জন্য সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস কতটা জরুরি। তিনি বলেন, একজন মানুষের জন্য তার পানির চেয়ে সূরা ইখলাস, ফালাক, নাস বেশি জরুরি। এবার বলেন তার খাবারের চেয়ে বেশি জরুরি। এবার বলেন তার নাফাস, তার নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। সুবহানাল্লাহ বলে না? কয়টা সূরা? কি বলেন? ইখলাস, ফালাক, নাস। ইখলাস, ফালাক, নাস। তাহলে ফজরের পরে কয়বার? 3 বার। জোহরে কয়বার? 1 বার। আসরে কয়বার? 1 বার। মাগরিবে কয়বার? 3 বার। এশায় কয়বার? 1 বার। ঘুমাবার সময় কয়বার? আল্লাহর কসমকে বলা যায়, কোনো মানুষ যদি ইয়াকিনের সাথে এগুলো পড়তে পারে, জিনে আর তার কোনো ক্ষতি করবে না, তাবিজ তোমার আর তার কোনো ক্ষতি হবে না, জাদু টোনা তার কোনো ক্ষতি হবে না, তারে আর জীবনে কখনো আলগা পাবে না। কি শুধু ইয়াকিন বানান, ইয়াকিন। সূরা ইখলাস কয়বার পড়েন? 9টা 56 বাজে, 9টা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 2 মিনিট যাকে এগুলোর তৌফিক দিল আর যাকে তৌফিক দিল না আল্লাহর কসম দুজন জীবনেও সমান না, দুজনের দুনিয়াও সমান না, আখিরাতও সমান না। দুনিয়ার সুখও সমান না, আখিরাতের সুখও সমান না। দুনিয়ার ইজ্জতও সমান না, আখিরাতের ইজ্জতও সমান না। করবো তো? করবো তো? কবে থেকে করবেন? আজকের এই মজলিস 1.5 ঘন্টা হয়ে গেছে, মনে করছি ওখান থেকে জামুগা কষ্টে। আর আমি শুধু হাটাজারি থেকে এই জায়গাতে আসছি 3 ঘন্টা কষ্টে, মনে করছি ওখান থেকে জামুগা, কিন্তু এখন লাভে মনে কর ফজর পর্যন্ত থাকি। এগুলো করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন শেষ সবক, শেষ শেষ আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ যত। আচ্ছা, আর কোন শব্দে লাভের খবর দিত আমাদেরকে? এর চেয়ে দামি কোন শব্দ ছিল আমাদেরকে লাভের সংবাদ দেওয়ার জন্য? হ্যাঁ, গুফিরাত খাতায়াহু, তোমাদের গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আওয়ামান কানা মাত্তানাহু মিনাল হাসানা, যাকে আমি নেকামলের তৌফিক দিয়েছি আর যাকে আমি নেকামলের তৌফিক দেই নাই, দুজন কি সমান? দুজন সমান। আফালা তাকিলুন, এরপরেও কি বুঝবা না দুজন সমান? যে 5 ওয়াক্ত নামাজের পরে 33, 34 বার পড়তে পারে আর যে পারে না, দুজন বুঝি সমান? একজনের আছে $10 কোটি, আরেকজনের আছে 10 টাকা, দুজন বুঝি সমান? কি আপনি 33, 34 বার 10 কোটি টাকা না, তার চেয়ে বেশি দাম? হ্যাঁ, 10,000 কোটি টাকা না, তার চেয়ে বেশি দাম? বুঝা করতেছেন না? না বুঝা করতেছেন? কইতেছেন আর কি, জিব্বা দিয়ে আমিও কইতেছি, আপনিও কইতেছেন। এটারে জিগান, এখানে জিগান, এটারে জিগান, এটারে জিগান কি হালতে আছে। হ্যাঁ, মোবাইল রিং আসলে কত জোরে দৌড় দেন? মোবাইলটা ওখানে ওই বক্সের উপরে, আপনি এখানে মোবাইল রিং আসছে কত জোরে দৌড় দেন? আজান দিছে আর কত জোরে দৌড় দিছেন? বুঝে নাই কথা? হ্যাঁ, সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? তাড়াহুড়া করে পড়বেন না ধীরে ধীরে পড়বেন? আল্লাহ তৌফিক দান করুন। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়া হয় তো এই মানুষটার দাম কত? হ্যাঁ, অসংখ্য। তার কোনো কি হয় না, তুলনা হবে না। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। তো মাঝে মাঝে যদি এগুলো মস্ক করা হয় তো কেমন হবে? হ্যাঁ, এখন বাংলাদেশে কোথায় কোথায় এগুলো মস্ক হয়? কি কোন কোন মসজিদে এগুলো মস্ক হয়? ইসলামী মসজিদে মস্ক হয়। কি হয়? আলহামদুলিল্লাহ। হযরত বলতেছেন সুদুন্নপুরে হয়। আলহামদুলিল্লাহ। মূলত হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইকে যদি না দেখতাম, হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, কি এই বড়দেরকে যদি না দেখতাম, মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর রহমতুল্লাহ, এই বড়দেরকে যদি না দেখতাম তো এগুলো বুঝতাম না। এগুলো শুধু কিতাব পড়ে পাওয়া যায় না। এগুলো শুধু কিতাব পড়ে কি হয় না, শুধু কিতাব পড়ে হয় না। এগুলো কিতাবও দেখতে হয় আর কিতাবের রঙে রঙিন মানুষও দেখতে হয়। রেজালুল্লাহও দেখতে হয়, কিতাবুল্লাহও দেখতে হয়। বলেন, একদিকে কিতাবুল্লাহ আরেকদিকে কি রেজালুল্লাহ। একদিকে কিতাব আরেকদিকে কিতাবের রঙে রঙিন মানুষ। বলেন, একদিকে কিতাব আরেকদিকে কি? আচ্ছা, কি ছিল পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই? কি ছিলেন? আকাবের হাটাজারি কি ছিলেন? বলেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব কেমন ছিলেন? হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব কেমন ছিলেন? আল্লামা আহমদ শফি রহমুল্লাহ কেমন ছিলেন? ইস রে, আজকে 5ই আগস্টের পরে যদি আল্লামা আহমদ শফি থাকতো তো জানি কেমন লাগতো। কি আল্লামা জুনায়েদ বাবুরি থাকতেন তো কেমন লাগতো? হ্যাঁ, আল্লাহ আমাদের বড়দের কবরগুলোকে জান্নাতে, আমাদেরকে বড়দের আমানতগুলো আপনাদের কাছে সহি সহি পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান। আমাদের কাছে এগুলো বড়দের আমানত রাখা ছিল। এগুলো বড়দের আমানত। কতবার আল্লামা আহমদ শফি আমাকে বলছেন, অনেকবার, একাধিকবার, অনেকবার। যখনই দেখছে আমি যে হাটাজারি আশেপাশে গেছি, হুজুরের দেখা করতে গেছি, তো গেছি, হুজুরের খাদেম ছিল শফিবদ্দা। শফিবদ্দা বলতো, হুজুর ইবা মুশতাকুন নবী। হুজুর ভুলে যেতেন, ইবা মুশতাকুন নবী। উনি ওনার মতো করে কইতো। তো হুজুরে কইতো, ও বা মানুষের মধ্যে যখন কথা কইবা তো জিকিরের কথা কইবা। হুজুরের ভাষায় বলতেন, 6 তাসবির কথা বলবা। 6 তাসবির কথা কি? আল্লাহ তাআলা আমাদের বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন? কেমন ছিল এরা? কেমন ছিল? কি ছিলেন এরা? এরা আমাদের আকাশের ছাদ ছিল, এই আকাশের সূর্য ছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।